দয়া অভিজিৎ কাজ মেলা দিন থেকে নাই রে, কিছু একটা করা লাগে। কিছু করা লাগবে তো কথা হলো। এ? এখানে কাজ কাম নাই, হাতে এমনি খালি হাতে বসে আছে আর পেলাম লাগে তাইছে। খালি বসে থেকে থেকে তো গলা শুকিয়েছে, আর কি করবো। তো আমাদের একটা কাজ করা লাগবে, করা যায় তাইলে নেই? চলেন যাই আমরা একটু সামনের দিকে যাই, দেখি কোনো মক্কেল টক্কেল পাওয়া যায় নাকি। হ্যাঁ চ দেখি ওদিকে কোনো মগটাটা হাঁটা দিয়ে চ। انت حاجة جديدة بص يا طاطا كده مديك কাজে ব্যস্ত আছি। نقدر يبقى حاجة بحاولي بسمنا مستوى কে কাজে ভালোবাসি না? এর তো ভালোবাসি। নিয়ে ভালোই বাস মা থাকবে তোমার গাড়ি। কে কইছি জি? ছাড়ো তোমার সাথে কোনো কথা নাই, ছাড়ো হাকে। গাড়ি কই কেটা লাগালো? এক নিথিন গাইডে ঠিকই আছে, সময় গাড়ি হারাইছে। আচ্ছা সময় দাও না। সিআইডির কাছে যাই তো, দেখি গাড়িটা উদ্ধার হয় কিনা। বস কটা টাকা দেন না, কিছু কিনে আসি। টাকা পয়সা চাইছ না রে, কেস টেস নাই বুঝিস না, টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই মানে আর কাছে তো টাকা আছে, আপনি কি কয়েছেন এর কথাবার্তা? এটা হারিয়ে মানি ব্যাগ রে, দেখছেন মানি ব্যাগ, আপনার মানি ব্যাগটা আপনি নেন, ধরেন। স্যারের কাছে টাকা থাকা সত্ত্বেও স্যার কত কিপট হেমো করছে। স্যার কিন্তু আগের চেয়ে অনেক কিপট হয়ে গেছে। না রে কিপটামো হয়নি রে, কিপটামো হয়নি, আসলে নিজেকে একটু আপডেট করার চেষ্টা করছি, বুঝতে পারলি? এলে 2 নম্বরে কথা বাদ দেন, আমি ঠান্ডা কিনালে আসি, হারা না খাবো বাস। আপনি জান হ্যাঁ, আমি কেন আবার কি করবো রে বুঝতে পারি না। স্যার আর মেলা বড় সর্বনাশ হয়ে গেছে। কি জানো কি আছে তো? আর একটা গাড়ি দিয়ে গেছে স্যার। ভাইয়া জি স্যার হয়ে গেছে। আজ বহুদিন পর একটা কাজ পেয়েছেন স্যার। হ্যাঁ যা বলেন, কিভাবে হারালো, কি সিস্টেম হারালো? বাড়িতে গাড়ি ছিল, বাইরে বাইরে দেখছি আর গাড়ি নেই। গাড়ি নাই, এর মানে কি তুমি বুঝেছো? বুঝেছি স্যার, গাড়িটা চুরি হয়ে গেছে। না না না, এটা লয়, এটা লয়, তাহলে স্যার সেটাই চুরি করলে। আমিও তো ওটাই বললাম, বুঝতে পারিনি স্যার, আবেগে ঠেলাই মেরে দিয়েছি। আচ্ছা চ চ চ, ওখানে দেখতে ঠিক আছে। কাসেল ওর বাড়ি কত? আর আমার বাড়ি এই রাস্তায়। থামেন থামেন স্যার, আর বাড়ি এর রাস্তায়, মানে চোর তো মনে করেন রাস্তার উপর দিয়ে গেছে, হুন্ডা তার মাথায় কেলিয়ে যাবে না। সূত্র তার মানে এখান থেকেই খোঁজা শুরু করতে হবে। ঠিক আছে ঠিক আছে, দেখ খোঁজ। এই যে পাইছি স্যার। আপনি কি বুঝতে পারছেন কিছু স্যার? হ্যাঁ বুঝতে পারছি, এখানে একটা টাকার লিক আছে, তার মানে কি বুঝতে পারছো অভিজিৎ? তার মানে গাড়িটা এখানেই ছিল। আরে না, এখানে চাকার দাগ আছে, মানে গাড়ি এনে নিয়ে গেছে। তো আমি তো ঘুরে ওইটাই কহিনু। হ্যাঁ, আপনার কথা ঠিক নাই। গাড়ি মনে করে খুঁজে পেয়ে গেছি তো স্যার, আপনি টাকা পয়সাটা ডিল করেন একটু, সূত্র তো পেয়ে গেছি। হ্যাঁ তো ক টাকা দিবে? 50 টাকা নিয়ে। হ্যাঁ, সারা গরিব নাকি 50 টাকা কি হবে? আনকার যুগে স্যার এক প্যাকেট ডারবিও পাবো না 50 টাকা। হ্যাঁ আর কেসিল করবো না। চলেন যাই। স্যার আমি আর মনে হচ্ছিল পরিস্থিতি খারাপ, টাকা পয়সা 1 টাকা হাতে নাই। কি রে কেস লড়েলি, যে টাকা কয় টাকা পায় যা আছে তাতে চলবে। হ্যাঁ। দরকার ওয়ারি হুন্ডা মাই দিত। তো ঠিক আছে, আর কে স্যার রাজি? আপনি এনে কি করছেন? আপনি যান হরে, আর কেস সূত্র বাইর করলে আসেন। অভিজিৎ তোয়া স্যার স্ক্যান বের করো। ওকে ওকে। অভিজিৎ আরেকটা জীবন ছিল অংশ দিলে হাত মনে হয় যেটা কুত্তার পা ছাপ। না না,
এই সালার গেলিকে মুক্ত বসে শান্তি নেই, দেখতে পাস না? হ্যাঁ ভাই তুই জানো আমি অফিসার হাগে কেন মারলে? হ্যাঁ এই, কেনে স্যার ভাই 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 এটা স্যার ভাই অফিসার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাফ করে ঠিক আছে ঠিক আছে দেখি তোর ছেলেটা কত ভদ্র, হ্যাঁ? আর তোর ছেলেটার লাগে বেঁচে গেলাই এই ভাই একবারে সাইডে নিতাম। সব দেখছেন বাংলা তো খেলা কিভাবে বাচ্চালিন আপনাকে, আপনার তো ঢঙই নাই। চলেন তোকে 5 ধরে বাড়াই বন্ধু তোকে এই যে এই গাড়িটার জন্য তোকে ডেকেছি, দেখ তো গাড়িটা পছন্দ হয় কিনা। কিরে বন্ধু, গাড়িটা তো যত্ন ভালোই আছে। গাড়ি ভাই 1.5 লাখ টাকা দাম, 1.5 লাখ টাকা দামের গাড়ি। এ বন্ধু গাড়ি তো ঘর বানা চুরি চামারি করালে তো সস্তায় যে বসে গেলে দাম। আরে না ভাই না, এটা আমার শ্বশুর বাড়ির ভাই গাড়ি। তো এত দাম কম বলছে কে? আরে বন্ধু আমরা ব্যবসা বাণিজ্যতে একটু সমস্যা পড়ে গেছি, তাই গাড়িটা বেচে দেবো। তুই বন্ধু মানুষ তোকে ডাকলাম। তো বন্ধু লাস্ট দামটা বলে দে। ভাই 1.5 লাখ টাকাই লাগবে। 4 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা গাড়ি নিতে হবে না। শুন বন্ধু ভালো গাড়ি তুই বন্ধু আচ্ছা, মানুষ। বন্ধু 1 লাখ টাকা লিখছে। আচ্ছা যা তুই আমার বন্ধু মানুষ, যা তুই 1 লাখ টাকাই দিস। আচ্ছা, এই যে গাড়ি বন্ধু। চাবি থাকলো, টাকাটা পরে আমার বিকাশে দিয়ে দিস। আচ্ছা যা আমি বন্ধু, গেলাম। যা। গাড়িটা গাড়ি তোরে বন্ধু ভালোই হয়েছে 1 লাখ টাকাতে। চ বন্ধু চ। চল যাই ওঠ। দয়া বেজিত স্যার কোন তাইলে তোরা একটু ভাব কিভাবে কি করা যায়। ঘন্টা ঘন্টা তো ধরতে হবে, তোরা একটু থাক আমি একটু ইয়ে করে আসি। হ্যাঁ ও কইলি তো আজ মুক্ত যাবো। হ্যাঁ, ঠিক আছে যান। যান যান যান। থাক। হ্যাঁ ওকে শুন দে আমি কছি হ্যাঁ। হ্যাঁ ভালো না সারে শুধু স্যার এটা বিরক্ত করলো। টিকটক করলি নতুন নতুন মনে কর গান বাড়াইছে টিকটকে। কর 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 বন্ধু কর। ও তেরি প্যারি প্যারি দো আখিয়া ইয়ো স্যার তোরা 2 টাকা আমি টিকটক করার লাগা এখানে থেকে গেল। ও ভাবছিলাম বসে আছে অনেক বোরিং বোরিং লাগছে তো তাই একটু টিকটক করি মজা নিলাম। টাকা 50টা পাবি না টিকটক করলে। কথা তো ঠিকই, তাহলে তো এমবি কিনা যাব না। কাজ হয়ে গেছে, আমি একটা বুদ্ধি পেয়েছি। কথা হলো আর আগে জেলা চোর আছে বলে চোরের কাছে যাই, চলে ওর কাছে যে একটু তথ্য লি কহি ওরাকে যদি 2-1টা শাটারিং দিই, যদি কয়ে দেয় যে কেটা চুরি করছে। ঠিক বলেছিস দাদা তুই। চ অফিসার তোরা না আমি তো আপনি তো অফিসার, ঘুরে তো আমিও তো ওটা কইতে যাচ্ছ না। জি স্যার চলেন। আগে কর ঢং হয়নি এখন। আরে দেন বাইটলা চোর পেয়েছে এখন স্যার পেয়ে গেছি। চুরি দিই শালাকে এখন। রে কি স্যার? ও স্যার বুঝতে পারিনি স্যার। অফিসার কি খালি ধর ওকে ধর। স্যার বুঝতে পারিনি স্যার। স্যার কি রে মোটরসাইকেল চুরি করেছিস তুই? আরে স্যার আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, আমি আগে ছুঁচকে চড়ছিলাম, এখন আমি খাইতে খাই। তুই এখন খাইটা খাই চুরি চুরি বাদ দিয়েছিস? অনেক দিন হলো। স্যার বুঝতে তো পারছেন শালা আগে ছুচকা চোর ছিল, আমি দেখছেন এখন প্রমাণ দেখছেন। দেখেন ইট গোছায়। এখন দেখছেন কাজ করছে। এর মানে যেতে পারে। এর মানে কি বুঝেছো দয়া? বুঝেছি বুঝেছো? না, বুঝতে পারিনি তো। বুঝতে পারো রে? স্যার কি বুঝবো, অফিসার আপনি বুঝিয়ে বলে দেন স্যার। এর মানে সে খাইটা খাই। স্যার ওটাই তো বলছি স্যার, ও ভালো হয়ে গেছে। জীবনে ভালো এলো না আর অফিসার। তাহলে থাক থাক তো চলবি না। স্যার ও দেন সারা সুটকা চোর বাড়ির মধ্যে টুকি মেরে বেড়েছে, মনে হয় নিশ্চিত চুরি করবে। চল লাই। এই জন্যই আপনার প্রমোশন কিছু হয় না। আপনার কোনো আইডিয়া আছে? ও নিশ্চয়ই চুরি করছে ওখানে। কি কথাবার্তা, চলেন যা দেই। চুরি করছি আমিও তো সেটাই বললাম স্যার। ধর শালাকে। স্যার শালাকে চুরি পিটে দিন, না এটা কিন্তু একটা স্বীকার করবে না। স্যার আপনি পারমিশনটা দেন। না রে মারিস না। হেডার পারমিশন লাগবে না, কি শুরু করে দিই পিটাপিটি। বলেন হ্যালো বল এই বল বলেন স্যার বলেন স্যার। এ মায়া লাগছে রে। আমার নাম দয়া। আমার মধ্যে কোনো দয়া টয়া কিছু নাই, আমার নামটাই শুধু দয়া। এর আগের যে চোরকে ধরতে পারিনি স্যার আপনার জন্য, ওকে না বাড়াইলে ওকে স্বীকার করবে। এই বল তুই চুরি করছিস? না বলছি আমি চুরি করিনি। শুনেন আপনি খালি ওদিকে তাক্কা থাকেন, ওকে আমরা পিটে আমি সত্যি বের করে লিছি। আপনি কি করছেন? তো ঘুরেন 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 স্যার আপনি। তা আমি বলছি বল বলছি। হ্যাঁ স্যার এদিকে তাকান। আমি বলছি
আমি চুরি করছি কিন্তু আমি নিজে করিনি, আমাকে ওই ঘরওয়ালার বাড়িওয়ালি আমাকে বলেছে চুরি করতে। হ্যাঁ, চুরি করেছি। আর বাড়িওয়ালি তোকে বলেছে? জি জি। তারপর তুই চুরি করেছিস তাই তো? হ্যাঁ আল্লাহ, তাহলে তো চোরের কোনো খবরই নেই হ্যাঁ, ঘরে চোরের থেকে। খবরই নাই। এই চলেন তো স্যার। চোর যে ওর ঘরে রে। হ্যাঁ চলেন স্যার, ওর বাড়ি চলেন, বলেন। তাহলে আমি কি বলতে চাচ্ছি, চোরের ঘরে তারা তো ওটাই কইনু। তোরা কই কইলি ওটা? আমি কইনি বলে তো কেসটা সলভ হলো। দেখছেন? খুব বেশি দিন চাকরি করা যাবে না ওর সাথে। না স্যার। স্যার আমি একটা কথা বলি। কি? আমি একটা বিড়ি খাই। তুই এগুলা কি করছিস আমার সামনে? বিড়ি ধরিয়ে দিয়ে করছিস যে বিড়ি খাই? যা যা যা, হাঁকে দে, আমি একটা দিই। ও ভিজিট তুমিও কি করবে? টেনশন উঠেছে না মাথাতে? তোরা কিন্তু আজকে খুব আমার সাথে আরে আপনি আর 6 মাস ধরে বেতন দেন না, বিড়ি খাবেন না, টেনশন এমনি হয়েছে স্যার। টাকা বেতন দেবো কোনটা থেকে? তোর আজকাল যেভাবে আমার সাথে খারাপ ব্যবহার করছিস, একজন মাথায় পিস্তল ধরে নিয়েছিস, আমাকে মেরে দিছিস। আরে স্যার ওটা বুঝতে পারিনি, ওটা আবেগে খেলা করেছি, বিকারে করেছি স্যার। আপনি তো ঠিক মতন আমাদের বেতন দিচ্ছেন না। আচ্ছা যাই হোক, আজকে 50 টাকা পাওয়া যাবে, ওই ওর মধ্যে 5টা টাকা তোরা বেতন দেবো। যা। কি বলছে দেখছিস? মাত্র স্যার বলছে 5 টাকা দিবে। আচ্ছা ওটা হিসাব বাদ দে, ওই কেসের দিকে যা। ওই ওর বাড়ি আলাকে ডেকেছিস কই? বাড়ি এলাকাটা গেছি, চলে আসছে। এখন কথা হলো শোন, 5 টাকা ওকে দিব, আর বাকি দিলে নিব, বুঝতেছ নি? ঠিক বলেছিস তুই। কিরে এত বেদবি? তার একটা দিবেন নাকি? হ্যাঁ এই আবার স্যারকে অফার করিস? কত বড় হারামি? ধর তুই আর আমি খাই। অভিজিৎ দয়া, তোমরা কিন্তু আজকাল খুবই বেদবি করছো আমার সাথে, সাবধানে যাও। সাবধান। ওই আগে তাড়াতাড়ি রাখতে হবে, মাথাটা খারাপ হয়ে যাক। কোন পর্যন্ত কেন আসে না রে? সাবধান, চলে এসেছে স্যার। চলে এসছে। হ্যাঁ বসেন বসেন। আরে বসেন। বাড়ি আলিকে কেন লিসিস? বাড়ি এলাকা আনবে না, ও তো আসল চোরের, বুঝতে পারেন না বাড়ি। ও হ্যাঁ, হাম তো এটা কইছি, ওই তো আসল চোর। কখন কইলেন আপনি এটা? আমি তো এখানে কইনো এটা। ঠিক আছে। চোর তো ধরা পড়ে গেছে। চোর ধরা পড়েছে? হ্যাঁ, কই চোর? আপনার বউই তো মেন চোর, ওই গাড়ি চুরি করালছে। কি সাতচুন্নি? এই হাড়ি গাড়ি চুরি করালছিস হাসপাতাল সংসার করে? আপনি কেন গাড়ি করে চুরি করালেন জোর? কি করবে বল, আমার বাচ্চা বল আমাকে একদিনও বুঝতে পারলে জানি গাড়ি কিনা, খালি গাড়ি লেই পড়ে থেকেছে। এটা কি কথা হইলো স্যার? ঘুরতে লেগে নিয়ে লেগে গাড়ি চুরি। না না, এটাও তো ভাববার বিষয় স্যার। সে তার বউকে নিয়ে ঘুরতে যাবে না, তার বউর ইচ্ছে নাই। সে তো গাড়ি চুরি করালছে, ভালো করালছে স্যার। আমরা তো ঘুরে ওটাই কইছি। আপনি ওটা আপনি করেননি খালি ঘুরে ঘুরে ঘোড়ার ডিম কইছেন স্যার, একই কথাই কইছেন আপনি। স্যার? আমি কইছুন বললে বাদ দেন তো। গাড়ি পাইলে আগে টাকাটা নিয়ে এলেন, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করবে না, কি করবে হারকে দেওয়ার দরকার আছে? ঠিকই ঠিকই, আমি ওইটা কইছি না। ওই টাকা দাও, গাড়ি পাইলে হবে টাকা দাও। এখন টাকা দাও মানে টাকা হারা দিব, আরে কি করছে হারা, এত কষ্ট করলো। দাও টাকা দাও। বুঝলেন না? আপনি অফিসারে লেগে আপনাকে নিতে হবে স্যার। স্যার আরে পাইছি স্যার বুঝেন না কেন? আরে ধর দিছি তোমরা কে এখন থেকে ডারবি টারবি খাই নিয়ে একটু ফের আমার সামনে এই সিগারেটের খাওয়ার কথা। স্যার হারা হয়ে যায় তো স্যার। হ্যাঁ টাকা তো হয়। আরে বেতন দিছি তোরা বেতন দিচ্ছি, থাম। ওরে হ্যালো খিরে মেলা দিন কোন চুরি রে কে যে লিয়েছে। মেলান টাকা ছিল না। দয়া অভিজিৎ স্যার। দেখলাম আমার বুদ্ধি দিয়ে কিভাবে গাড়িটা উদ্ধার করলাম। জি স্যার, আপনার বুদ্ধি অনেক আছে, কিন্তু আপনার বুদ্ধি একটাও নেই না স্যার। আমরা দর্শক দেখছি, এটা সবসময় সত্য কথা কইতে জি স্যার, ভুলেছে। তো দর্শক, আপনাদের ভিডিও কেমন লাগলো আর নেক্সট পার্ট আপনারা যদি বলেন সাপোর্ট করেন, আমরা অবশ্যই করব। আর আপনি এখন হাত ঘোরা বন্ধ করেন। একটা কথা মনে রাখবেন, আমরা একসাথে সিনেমা বানাবো অবশ্যই। আমাদের চালিউড টিমের পুরা চাপাই ইন্ডাস্ট্রি তৈরি করার আমাদের খুব ইচ্ছা। যদি আপনারা সবাই সাপোর্ট করেন আর কন্টিনিউ এরকম ভিডিও আমরা চালিয়ে যাব। আমাদের পেজে চোখ রাখুন আর আমাদের ইউটিউব চ্যানেল চালিউড আপনারা দেখতে কেউ মিস করবেন না। এবং আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন। ঠিক আছে।